আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি আকর্ষণীয় ভিডিও। দেখবে ঘর তৈরি করতে গেলে যেমন কিছু উপকরণের প্রয়োজন হয়, ঠিক তদ্রূপ আমরা যে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছি 2025 বলো বা 26 বলো, তার জন্য আমাদের সর্বপ্রথম জানতে হবে নম্বর বিভাজন, কোশ্চেন প্যাটার্ন, কি ধরনের কোশ্চেন আমাদের আসবে সেইগুলো সবার আগে আমাদের জানা প্রয়োজন আছে। ধরো একটি হয়তো কবিতা একটি বা নাটক আছে, সেই নাটক থেকে তুমি পড়েই গেলে, এমসিকিউ পড়লে আর এসিকিউ পড়লে, হয়তো সেখান থেকে কোনো এমসিকিউ বা এসিকিউ কোশ্চেন নেই, তাহলে কি হলো? পড়াটা আমাদের কি বৃথা যাবে? সেই জন্য সবার আগে আমাদের যেটা জানা দরকার বা প্রয়োজন সেটা হলো নম্বর বিভাজন এবং সিলেবাস কি কি আছে, কোনগুলো আমাদের পড়তে হবে, কোনগুলো পড়তে হবে না, এই নিয়ে আজকের ভিডিওটি। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যদি দেখে থাকো তাহলে অবশ্যই তোমার কাজে লাগবে। তো দেখো, আমাদের সাহিত্য সঞ্চয়ন এবং কনি বলে সহায়ক পাঠ হিসাবে এই দুটো বই কিন্তু আমাদের স্কুল থেকে দেয়। সাহিত্য সঞ্চয়ন যে বইটি রয়েছে তাতে দেখবে অনেকগুলি গল্প, কবিতা, নাটক এইগুলো রয়েছে, কিন্তু সবগুলো আমাদের পাঠ্যান্তরে নেই। তাহলে প্রশ্ন, আমাদের কোনগুলো পড়তে হয়? দেখবে যেগুলো স্টার মার্ক দেওয়া নেই সেইগুলো আমাদের পাঠ্যান্তরে নেই, মানে ওইগুলো পড়তে হবে না। ইচ্ছে হলে তোমরা পড়বে, কিন্তু সেই জায়গা থেকে কোনো প্রশ্ন দেওয়া হবে না। তাহলে আমাদের যেগুলো স্টার দেওয়া আছে সেইগুলো আমাদের ভালো করে পড়তে হবে, সেইগুলো থেকেই আমাদের ফাইনালে প্রশ্ন আসবে। তো চলো আমরা তাহলে দেখে নিই। দেখো, আমাদের মাধ্যমিক বাংলা ফাইনাল পরীক্ষা যখন তুমি দিতে যাবে তার আগে তোমাকে 3টি পরীক্ষা দিতে হয়। প্রথম পরীক্ষা দেখো যেটা বলছে 40 নম্বরের হয়, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন। তার একটা নির্দিষ্ট সিলেবাস আছে, আমি পরে ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করব। তারপর সেকেন্ড ইউনিট টেস্ট যেটা বলছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, সেখানেও তোমাদের পরীক্ষা দিতে হয় 40 নম্বরের। তারপরে পরীক্ষা দিতে হয় একটা টেস্ট পরীক্ষা, যেটা বলছে যে ফাইনালের আগে তোমার প্রস্তুতি কেমন হয়েছে সেটা দেখবার জন্য আরেকটা পরীক্ষা দিতে হয়, সেটাকে আমরা টেস্ট পরীক্ষা বলে থাকি। সেমিফাইনাল সেটা আমরা কিন্তু বলতে পারি। সেটা হয় সম্পূর্ণ সিলেবাস, 90 নম্বর সেখানে পরীক্ষা আমাদের দিতে হয়। আর শেষে আমাদের যেটা করতে হয়, দেখবে আমাদের টোটালি নম্বর হয় 90-এর কি পরীক্ষা হবে, সেটা ফাইনাল পরীক্ষা আমরা যেটা বলে থাকি, সেটা সম্পূর্ণ হয় কত? 90 নম্বরের। তো চলো আমরা দেখে নিই কি কি থেকে গল্প, কবিতা, নাটক, প্রবন্ধ বা প্রতিবেদন, সংলাপ আরও যেগুলো আছে সেইগুলো থেকে কিভাবে কত নম্বর কোথা থেকে আসে সেটা আমরা জেনে নিই। তো দেখো, আমাদের মাধ্যমিক বাংলায় দেখবে যে প্রথম দেখো যে অংশটা আছে গল্প। এখানে গল্প কটা আছে? 5-6টা মতো গল্প আছে, 5টি মতো গল্প আছে। তার মধ্যে দেখবে আমাদের এখানে এমসিকিউ আসবে গল্প থেকে 3 নম্বরের, মানে 3টে আসবে এমসিকিউ। আর দেখো এসিকিউ আসবে 4টে গল্প থেকে। আর 3 নম্বরের কোশ্চেন কটা আসবে? 3 নম্বরের কোশ্চেন আসবে 1টি, আর 5 নম্বরের কোশ্চেন আসবে 1টি। তাহলে দেখো গল্প থেকে পেলাম মোট দেখো 3 এমসিকিউ, 4 এসিকিউ, আর 3 নম্বরের কোশ্চেন আসবে 1টি, 5 নম্বরের কোশ্চেন আসবে 1টি। এটা সম্পূর্ণ গল্প থেকে। তারপরে দেখো রয়েছে কবিতা। এই কবিতা থেকে দেখো এমসিকিউ আসবে কত? 3, এসিকিউ আসবে কত? 4, 3 নম্বরের কোশ্চেন আসবে কটি? এখানে 1টি। 3 নম্বরের কবিতা থেকে 1টি কোশ্চেন করতে হবে। আর 5 নম্বরের কোশ্চেন কটা? 5 নম্বরের কোশ্চেন কিন্তু আমাদের
একটি করতে হবে। 5 নম্বরের কোশ্চেন কবিতা থেকে কটি করতে হবে? 5 নম্বরের কি একটি করতে হবে। তাহলে কবিতা থেকে 3 এমসিকিউ, 4 এসিকিউ, 3 নম্বরের একটি, 5 নম্বরের একটি। তারপর দেখো থাকছে কবিতা চলে গেল, এবার দেখো থাকছে প্রবন্ধ। খুব ইম্পর্টেন্ট, আমাদের বাংলায় দেখবে প্রবন্ধ আছে দুটি, হারিয়ে যাওয়া কালিকলম আর বাংলা ভাষায় বিজ্ঞান। এই প্রবন্ধ থেকে টোটাল নম্বর আসবে কত? 11 নম্বর। তার মধ্যে মনে রাখবে 3 নম্বরের এমসিকিউ আসবে 3টি, এসিকিউ আসবে কি 3টি, 3 3 6। এখান থেকে অর্থাৎ প্রবন্ধ থেকে 3 নম্বরে কোনো কোশ্চেন আসবে না। 5 নম্বরে কোশ্চেন কটি আসবে? 5 নম্বরের কোশ্চেন এখানে আসবে একটি। 5 নম্বরে কটি বললাম? 5 নম্বরের কোশ্চেন এখানে একটি আসবে। তাহলে দেখো গল্প চলে গেল, কবিতা, প্রবন্ধ, তারপর দেখো থাকছে নাটক। নাটক আমাদের একটি রয়েছে, সিরাজদৌল্লা বলে একটি নাটক আছে। এই নাটক থেকে কোনো এমসিকিউ, কোনো এসিকিউ বা 3 নম্বরের কোশ্চেন এখান থেকে আসে না। তাহলে কত নম্বর আসবে? একটি মাত্র এখান থেকে কোশ্চেন দেবে 4 নম্বরের। 4 নম্বরের একটি কোশ্চেন আমাদের নাটক থেকে করতে হবে। কটি বললাম? নাটক থেকে করতে হবে একটি। কটি? নাটক থেকে একটি করতে হবে। তারপর দেখো রয়েছে সহায়ক পাঠ। সহায়ক পাঠ বলতে এটা আমরা অবশ্যই কোনিকে বুঝবো। কোনি উপন্যাস, কোনি উপন্যাস থেকে দেখবে এমসিকিউ কোশ্চেন এখান থেকে আসে না, কোনি থেকে এসিকিউ কোশ্চেন আসবে না, কোনি থেকে 3 নম্বরের কোশ্চেন আসে না, কোনি থেকে দেখবে 5 নম্বরের কোশ্চেন এখানে কটা আসে? 5 নম্বরের কোশ্চেন আসে দুটি। কটি বললাম? 5 নম্বরের কোশ্চেন আসবে দুটি। 5 দুগুণি 10 নম্বর। তাহলে এমসিকিউ, এসিকিউ 3 নম্বরের কোশ্চেন কোনি থেকে কোনি থেকে আসবে না। সম্পূর্ণ দুটি কোশ্চেন আসবে 5 + 5 অর্থাৎ 5 দুগুণি 10। দুটি কোনি থেকে করতে হবে। তারপর দেখো রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, দেখো যেটা রয়েছে ব্যাকরণ। ব্যাকরণ থেকে এমসিকিউ আসবে কটা? এমসিকিউ আসবে 8। এসিকিউ কটা আসবে? এসিকিউ আসবে 8। এখান থেকে 3 নম্বরের ব্যাকরণ থেকে 3 নম্বরের কোশ্চেন হয় না, আবার 5 নম্বরের কোশ্চেন এখান থেকে দেওয়া হয় না। তাহলে ব্যাকরণ থেকে টোটাল নম্বর কত আসবে? 8 + 8। দেখো 8 + 8 সমান কত? ব্যাকরণ থেকে টোটাল নম্বর কিন্তু আসবে 16 নম্বর। তাহলে দেখবে গল্প, কবিতা, প্রবন্ধ, নাটক, সহায়ক পাঠ, ব্যাকরণ। আর বাকি থাকলো নির্মিতি যে অংশটি রয়েছে। নির্মিত অংশ বলতে এখানে কি কি আছে বলো তো? নির্মিত অংশ দেখো যেগুলো রয়েছে, আমি এটা পরিষ্কার করে দিই। দেখো নির্মিত অংশ যেটা রয়েছে সেটা হলো নির্মিতি। দেখো নির্মিতি, নির্মিতি, নির্মিতি দেখো এখানে আছে প্রতিবেদন, প্রতিবেদন প্লাস, প্রতিবেদন প্লাস কি সংলাপ। এখানে দেখবে এই দুটো থাকে, এই প্রতিবেদন বা অথবা, দেখবে প্রতিবেদন অথবা কি সংলাপ, এই দুটো প্রশ্ন দেওয়া থাকবে। প্রতিবেদন থেকে একটি কোশ্চেন থাকবে আর সংলাপ থেকে একটি কোশ্চেন থাকবে। এটার নম্বর নির্ধারিত করা হয়েছে কত? 5 নম্বর। তার মধ্যে দেখো নির্মিতি যে অংশটা আছে, প্রতিবেদন প্লাস সংলাপ যে কোনো দুটো থাকবে, এটা একটা থেকে টোটাল দুটো থাকবে, করতে হবে একটি, নম্বর থাকবে 5। বাকি থাকলো কি? বঙ্গানুবাদ। এটা আমি দেখো লিখছি না, বঙ্গানুবাদ ইংরেজিতে দেখবে কয়েকটি 4টি মতো সেন্টেন্স দেওয়া থাকে, আমাদের করতে হয়। তার জন্য নম্বর নির্ধারিত করা হয়েছে কত? 4 নম্বর। বঙ্গানুবাদ থেকে আমাদের 4 নম্বর থাকে। আর শেষে দেখবে আরেকটি অংশ আছে যেটাকে আমরা দেখো বলছি রচনা। এই রচনা আমাদের পাঠ্যান্তরে 4 থেকে 5 রকমের আছে, যেমন পরিবেশ বিষয়ক, বিজ্ঞান বিষয়ক, ভ্রমণ বিষয়ক, এইরকম 5 থেকে 6টি বিষয়ে আমাদের প্রবন্ধ রচনা করতে হয়, যেটা আমরা রচনা বলছি। এই রচনার জন্য নির্ধারিত নম্বর কত? রচনার জন্য নির্ধারিত নম্বর 10।
4খানা দেওয়া থাকে, আমাদের যে কোনো একটি করতে হয়, 10 নম্বর থাকে। তাহলে দেখো বন্ধুরা, পড়ার আগে আমাদের অবশ্যই এই যে নম্বর বিভাজন এবং আমাদের পাঠ্যান্তরে কি কি গল্প কবিতা এইগুলো রয়েছে আমাদেরকে স্মরণ করেই বা এটাকে কাছে রেখেই আমরা নতুনভাবে পড়া শুরু করব, না হলে কিন্তু পরে সমস্যায় পড়তে পারো। তো এই ধরনের ভিডিও তোমরা পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে। আর একটা ভালো খুশির সংবাদ বলতে পারি, আমরা 2-1 দিনের মধ্য থেকেই তোমাদের যে ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন যে 40 নম্বরের হয়, সেইটা আমি পরবর্তী ক্লাসে তোমাদের নম্বর বিভাজন সহ কোনগুলো আমাদের পাঠ্যান্তর রয়েছে তাই নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তারপরে ধারাবাহিকভাবে তোমাদের গল্প কবিতা নাটক যেগুলো রয়েছে ব্যাকরণ বলো সেইগুলো নিয়ে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করতে চলেছি। তোমরা নতুন যদি হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের মাধ্যমিক অনলাইন গাইড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সকলের মাঝে ছড়িয়ে দেবে। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।